আমি যদি আপনাকে এই অবস্থায় আপনার বাবার কাছে না নিয়ে যাই তাহলে সেটা অন্যায় হবে, একই ভুলের পুনরাবৃত্তি হবে। দাদা, তবু তুই একবার ভেবে নে ভালো করে। একটা ভুল সিদ্ধান্তে চারু কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ুক, এটা আমি চাই না। আমিও কি সেটা চাই? কিন্তু ওনাকে যে ওখানে না নিয়ে গেলে এখন বড় ভুল হয়ে যাবে। তোর নিশ্চয়ই মনে আছে যে আমাদের বাবা যখন মারা যান তখন আমি ক্যালিফোর্নিয়াতে এমডি করছিলাম। মা ফোন করে আমায় বাবার অসুস্থতার খবর দিয়েছিল, কিন্তু পরীক্ষার চাপে আমি আসতে পারিনি। যখন এলাম তখন বাবার শ্রাদ্ধের কাজও কমপ্লিট। খুব আফসোস হয়। মানুষের চিকিৎসার জন্য যে ডাক্তারি পড়তে আমি বিদেশে গিয়েছিলাম, সেই আমি শেষ পর্যন্ত আমার বাবার পাশে থাকতে পারিনি। আমি আপনার অবস্থাটা ফিল করতে পারছি মিসেস মল্লিক। আমি চাই না যে আপনার আমার মতনই আফসোস হোক। আফসোসের থেকেও বড় হলো আমি যে অন্যায়টা বাবার কাছে করে বসে আছি, সেটার কোনো ক্ষমা নেই। এতদিন হয়ে গেল, মানুষটার সাথে একবার দেখা পর্যন্ত করিনি, একটা খবর পর্যন্ত নিতে পারিনি। কোনো বাবা কি তার সন্তানের থেকে এটা আশা করে? আর আমি সেই অন্যায়টাই করেছি বাবার সঙ্গে। তোমার পরিস্থিতিটাই যে অন্যরকম ছিল চারু, এমনটা তো নয় যে তুমি ইচ্ছে করে দেখা করনি। সে যাই হোক অমৃতা, বাবা তো বাবাই হয়। সে যে আমার জন্মদাতা। জানো তো অমৃতা, আমি যখন আমার জীবনে একটার পর একটা বাধা পেরোতে পেরোতে ক্লান্ত হয়ে পড়েছি, আমি কিন্তু কখনো আমার লড়াই থামিয়ে দিইনি। কারণ আমি জানি আমাকে আরো অনেকটা পথ এগিয়ে যেতে হবে। হয়তো আরো কঠিন লড়াই অপেক্ষা করছে আমার জন্য। কেন বলো তো? কারণ আমি জানতাম আমার বাবার আশীর্বাদ সব সময় আমার মাথার উপরে আছে। অথচ আমি কি করলাম? সেই বাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে তাকে কষ্ট দিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। আপনাকে আপনার বাবার কাছে যেতে হবে তো। হ্যাঁ, চলো, আর দেরি করব না। সাবধানে যেও চারু। হ্যাঁ, আমি জানি না অমৃতা, আজ আমি সবার কাছে ধরা পড়ে যাব কিনা। হয়তো বাবার অসুস্থতার জন্য সবাই আমাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। আমি জানি না তোমার দাদা ভাই আমায় গ্রহণ করবে কিনা। তবে এটুকু তো জানি, তোমরা আমার পাশে থাকবে। আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন আমি জানি না। আপনি ওখানে যাবেন অথচ ওরা আপনাকে চিনতে পারবেন না, এটা তো সম্ভব নয়। সম্ভব। আমাকে কেউ চিনতে পারবে না। আমিও দেখতে চাই আমাকে বাবার কাছে যাওয়া থেকে ওরা কি করে আটকায়। আচ্ছা, জামাই বাবা জীবনের কি চোখ নেই গো? না না, আগে হলে বুঝতাম। হ্যাঁ, তোমার মতন একটা সুন্দরী মেয়েকে তার চোখে পড়ছে না, সে কিনা ওই চারুর কাছে হেরে যাচ্ছে। আমি হেরে গেছি? আমাকে ঠেস মেরে কথা বলতে খুব ভালো লাগছে না? খুব মজা হচ্ছে আপনার? ও মা, এ কি কথা গো? মজা পাবো কেন? আর এখন কি মজা করার সময় মা? দেখছো তো মা, চারুর বাপটাকে নিয়ে কিরকম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর তুমি বলছো কি না আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন? বাবা, আপনাকে দেখে সেটা একদমই মনে হচ্ছে না। অবশ্য ভেবেছিলাম আপনি বোধহয় বাকিদের থেকে একটু আলাদা হবেন, বাট না, আপনি ওই না বাকিদের মতনই সেম। ওই দেখো, মেয়ের কথা শোনো। এই চুমকি রে। হ্যাঁ মিশমি, এই তুমি চুপ করো তো। তখন থেকে মা মেয়ে বলে নাটক শুরু করে দিয়েছে। আমি মরছি আমার জ্বালায়, আর এদের নাটকের শেষ নেই। যত সব। জ্বালা কি আমার কম গো মা? হ্যাঁ, এই বুড়ো যতদিন বেঁচে থাকবে আমাকে দুদণ্ড শান্তি দেবে না, দুদণ্ড শান্তি দেবে না।
কত কষ্ট করে চারুর মরে যাওয়ার খবরটা চেপে রেখেছিলাম, না তার তর সইল না, সোজা চলে গেল জন্মদিনের দিন চারুর শহর বাড়িতে, আমাকে একবার বলেনি পর্যন্ত। আসলে কি জানো, এই চারুটা না এই বুড়োর কলিজার টুকরো ছিল একেবারে। ওর মরে যাওয়ার খবরটা শোনার পর থেকে এই অবস্থা। বাবা কার মৃত্যুর কথা মেনে নিতে পারেননি বললেন? এনাকেও বলি হারি, ভুল সময় ঠিক এন্ট্রি নিয়ে নেবে। কি ব্যাপার, আপনারা আমার ঢোকা বা চুপ করে গেলেন কেন? বলুন, কার মৃত্যুর খবর বাবা মেনে নিতে পারেননি? ওই যে তোমার বাবার ছাত্র, হ্যাঁ হঠাৎ করে মারা গেল। আরে মারা যাওয়ার খবরটা সন্ধ্যের পর থেকে যখনই শুনেছে তখন থেকে এরকম শরীরটা খারাপ করতে শুরু করে দিল। আর আমি আসলে দাদা ভাই, বাবা না খুব দুঃখ পেয়েছে গো। পাবে না রে মা, তোর বাবার ছাত্র বলে কথা। স্ট্রেঞ্জ, বাইরের একজন মানুষের জন্য উনি এতটা শক পেলেন যে নার্ভ ফেল করলেন। আমার কি মনে হয় জানিস দাদা ভাই, ওই ছাত্র বাবার খুব কাছের ছিল, খুব স্নেহ করতেন আর খুব রেসপেক্টও করতে হয়ে গেছে। হ্যাঁ দাদা ভাই, বাবার কাছে না সবাই আপন, কেউ পর নয়, সবার জন্য বাবার মন কাঁদে। এই দেখলে না ডাক্তারবাবু কি বললো, গ্রামের সবার সাথে বাবার খুব ভালো সম্পর্ক। আর তুই নিজে কি বলতে, তুইও তো সবাইকে নিজেরই ভাবিস, আর তুই এটা দেখে অবাক হচ্ছিস, দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোরা যাই বল অংশ, তোদের কথাগুলো আমার কাছে অস্পষ্ট ঠেকছে। তোরা নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছিস। চারু, বলুন। বাবার কাছে গিয়ে বসো। চারু, চারু মা, সর্বনাশ, বাবা জ্ঞান ফিরে মিশমিকে দেখলে তো বিপদের আর বাকি থাকবে না। কি করবো এখন? চারু মারে, আমি তোকে ছাড়া কি করে বাঁচবো রে মা? আপনি এখানে কোনো ল্যান্ডমার্ক বলতে পারবেন? তাহলে সুবিধা হতো। হ্যাঁ, কুমোর কাকার বাড়ি থেকে সোজা গিয়ে ডান দিকে। ডান দিকে? ডান দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। আসসালামু আলাইকুম। কইতেছিলাম কবিরাজ মশাইয়ের বাড়ি কোন দিকে? সোজা গেলে পাবো? কবিরাজ মশাইয়ের বাড়ি চেনেন না? এই তো সোজা গিয়ে ডান দিক নেবেন, 3 নম্বর বাড়িটা। শুক্রিয়া। চারু, তুই তোর মায়ের মতোই আমাকে ছেড়ে চলে গেলি চারু। না চারু, তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না চারু। সে চলে গেলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব চারু। আমার মা, মা গো, তুই আমাকে ছেড়ে চলে যাস না মা। মা তুই আয় মা।
তুই আয়। উনি এরকম বলছেন কেন? চারু তো এখানেই আছে, তাহলে উনি চারুর ফেরার কথা বলছেন কেন? ভুল বকছে বাবা, জ্বরের ঘরে পুরো ভুল বকছে। আসলে চারু মাকে খুব ভালোবাসে তো, তাই সারাক্ষণ ধরে এরকম বলে যাচ্ছে। মাথার ঠিক নেই বাবা, মাথার ঠিক। কি রে চারু, বাবা তোকে কতক্ষণ ধরে ডাকছে, যা বাবার পাশে গিয়ে বস। ঝিরে বাতাসে